এই বোবা মেয়েটাকে ডাক না করে কাজের মহিলা শোনো, রাষ্ট্রীয় ভিআইপি মিটিং এর মধ্যে আমি অ্যাটেন্ড করবো, স্কুল খাবার থাকবে আমি খাবো না, বাড়িতে এসে মিষ্টান্ন জাতীয় কিছু খাবার রান্না করে রাখো আমি খেয়ে নেব। মুসলমান রান্নাঘরের মধ্যে বেঁধে রাখা কুকুরটা আর ওই বোমা মেয়েটা মিষ্টান্ন জাতীয় কিছু খাবার রান্না করতে শুরু করে দিল। রান্না করে তক্তের মধ্যে মিষ্টির পাত্র যখন রাখলো, ইতিমধ্যেই তাকায় দেখে কুকুরটা অপলক দৃষ্টিতে দেখতেছে কি কি কাজগুলা করে। হঠাৎ করিয়া মিষ্টির পাত্রের দিকে কুকুরের দৃষ্টিপাত হয়, তাকায় দেখে মিষ্টির পাত্রের মধ্যে কোথা থেকে একটা বিষধর সাপ এসে মিষ্টির মধ্যে মুখ লাগায়া দিছে। বিষধর সাপ মিষ্টির মধ্যে, মিষ্টির পাত্রের মধ্যে মুখ দিয়া মিষ্টি খাইছে। মুসলমান ইমানদার স্বাভাবিক অর্থে আমরা বলতে পারি বিষধর সাপ কোন খাবারের মধ্যে যদি মুখ লাগায় দেয় ওই খাবার তো বিষাক্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলেন, বিষাক্ত হয়ে যায়। কুকুর এই দৃশ্য দেখতে পাইল, দেখা মাত্রই ছটফট শুরু হয়ে গেছে, হাড়ে আমার মনিব তো এসে এই মিষ্টি খাবে, আর মিষ্টি খাইলেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ভিআইপি মিটিং শেষ, জমিদার বাবু সরাসরি হাত মুখ ধুয়ে রান্নাঘরের দিকে রওনা করল মিষ্টি খাবে। মুসলমান কিছু মানুষের চাইতে কুকুর ভালো, মানুষ বড় নিমো খারাপ। জোরে বলো কথা ঠিক না বেঠিক? নবী না চিনিলাম ভবেতে আসিলাম, মারহাবা কয় না, আরো জোরে কয় না মারহাবা। নবী না চিনিলাম ভবেতে আসিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ভবেতে আসিয়া মানুষ হইয়া মানুষের করিলাম কি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ দুনিয়ার মুসলমান ইমানদার, কুকুর যেন ছটফট করে ছটফট করে। জমিদার বাবু এসে রান্নাঘরের মধ্যে ঢুকে যায়। জমিদার বাবু রান্নার পাত্র থেকে খাবার গুলা খেয়ে ফেলবে, এই পরিবেশের মধ্যে ঢুকে পড়ল। এদিক দিয়া কুকুর জোরে জোরে আওয়াজ দিয়া ঘেউ ঘেউ করে ডাক দিয়া বুঝাইতে চায়, মালিক মিষ্টির পাত্রের মধ্যে আপনি হাত দেবেন না, খাবার খাবেন না কেন? মালিক তো কুকুরের ভাষা বুঝে না। কথা ঠিক যাবে? মালিক তো তার কুকুরের মালিক তো কুকুরের কথা বোঝে না, ভাষা বোঝে না। এ মুসলমান, কুকুর বুঝাইতে চায় ঘেউ ঘেউ আওয়াজ দিয়া, মুলি তোমার নুন খাইছি, তোমার সঙ্গে নিমো খারামি করা যাবে না। মুনিব রে, খাবারের মধ্যে মুখ লাগায়ও না, এই খাবারের মধ্যে বিষধর সাপের বিষ মিশ্রণ হয়ে গেছে, খাইলেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ক্ষুধার্ত অবস্থায় জমিদার বাবু খাবার খাইতে যাবে, এমন ঘেউ ঘেউ আওয়াজ যদি জোরে জোরে করে, মিজাজ ভালো থাকে না খারাপ হয়? কথা বলে। কুকুরের আওয়াজ আওয়াজ বেশি থেকে বেশি শোনার পর মিজাজ গরম হবে না নরম হবে? এ মুসলমান, চাকর বাকরকে ডাক দেয়া বলে, কুকুরকে আচ্ছা ধরো মারপিট করো। কুকুর কেন আওয়াজ করে? ইচ্ছা মতো মার দেওয়া হয়। কুকুরে বড় চোখের পরিসরে কান্দে, আর যেন ডাক দেয়া জানাই দেয়, আওয়াজ দেয়া ঘেউ ঘেউ আওয়াজ দিয়ে বলতে চাই, ও আমার মুদি, আমাকে যতই মারেন না কেন মুনি, আমি আপনার ভালোর জন্য ঘেউ ঘেউ আওয়াজ দিয়ে, এ মালিক
ভালো মন্দ আমাকে কোনোদিন খাইতে দেন নাই, থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দেন নাই। আপনি হাড্ডি জুটগুলো আমার সামনে দেন, আমি চেটে বুটে যতটুকু পাই এতটুকুই খাই। মালিক, আপনি মালিক সারাদিন ব্যস্ততা ছিল, রাত্রে বেলায় যখন আরামের বিছানার মধ্যে ঘুমায় যায়, আমি কুকুর তখন মনে করি আমার মালিক আর আমি ঘুমাই। আমি কুকুরও যদি ঘুমায় যাই, বাড়ির মধ্যে চোর ঢুকতে পারে, ডাকাতের আক্রমণ হইতে পারে। এর জন্য আপনাকে সেভ করার জন্য আমি কুকুর কোনোদিন ঘুমাই না। আমি কুকুরের ঘুম ভাঙলেও ঘুম ধরলেও আমি ঘুমাইতে পারি না। বলে কেন? আমার মালিক আর আমি ঘুমাবে, আমার মালিকের বাড়ি আমি সারা রাত পাহারা দিব। আর তোরে বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام. জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على সকলে একটু মহব্বতে পড়েন ভাই। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. শিল্পীর তুলি থমকে দাঁড়া, জোরে বলে আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আর জবান খুলে বলে আল্লাহু আকবার। শিল্পীর তুলি থমকে দাঁড়ায়, লিখিতে তোমার বর্ণনা। তুমি যে মোদের প্রিয় নবী গো, তুমি যে মোদের মাওলানা। বালাগাল উলাবি কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মাগো তুমি সবচেয়ে ভালো, আমার চোখের তারা। একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা। মাগো তুমি সবচেয়ে ভালো, আমার চোখের তারা। একটু আড়াল হলেই মাগো হই যে দিশে হারা। তোমার দিলে আমার প্রতি নাই তো ঘৃণা আছে প্রীতি। তোমার দিলে আমার প্রতি নাই তো ঘৃণা আছে প্রীতি। এই জীবনে তুমি মাগো সুন্দর আলোক ধারা। একটু আড়াল হলেই মাগো ওই যে দিশে হারা।
মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা, একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিশে হারা। তোমার আঁচলেই শান্তি আছে, মন শুধু চায় থাকতে পারছে। তোমার আঁচলেই শান্তি আছে, মন শুধু চায় থাকতে কাছে। মমতায় মুখ ভরা, একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিশে হারা। মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা, একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিশে হারা। দেখলে মাকে হজের নেকি, তাই তোমাকে বারবার দেখি। দেখলে মাকে হজের নেকি, তাই তোমাকে বারবার দেখি। আমার আকাশে তুমি মাগো আধার শুভর তারা, একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিশে হারা। মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা, একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিশে হারা। মাগো তুমি সবচেয়ে ভালো আমার চোখের তারা, একটু আড়াল হলেই মাগো হয়ে যে দিশে হারা। পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চাটমোহর উপজেলা রামনগর এলাকার মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানা নুরানী ইসলামিক ক্যাডেট শাখার উদ্যোগে আয়োজিত অন্ধকার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় পরিচালক, প্রিয় আজিজ তোলাবা, জাতির শ্রেষ্ঠ সন্তান, মাথার তাজ মুরব্বী হযরত উলামায়ে কেরাম, আলোচনার সূচনায় সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে, সুস্থতা দান করে, বার্ড অফ হেভেন, জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। এর জন্য কালিমাতে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। বারিক রেখো দেন তো, যতটুকু সাউন্ড আছে দেন। বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ, যে নবীকে, নবীজির সৌজন্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৌন্দর্যের অভাব দিয়ে সৃষ্টি করা এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সে নবীর প্রতি সংক্ষিপ্ত দুরূদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি লম্বা সময় কথা বলবো না। আশেপাশে যত মাহফিল হয় কম বেশি আমি থেকেই যাই আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী, কথা ঠিক না? বেশিরভাগ মাহফিলেই চাটমোহর আওতাধীন যত প্রোগ্রাম হয়, প্রায় মাহফিলেই আমার মতো গুনাহগার গোলামকে আপনারা কথা বলার সুযোগ করে দেন। এর জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ যেন এ মোহাব্বত, আজমত আল্লাহর জন্যই কবুল করেন। পড়ি আমিন, চিল্লায় পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের অন্তরে মাবুদের ভালোবাসার চাইতে পৃথিবীর জমিনের আসবাবিয়াতের ভালোবাসা অনেকটাই বেশি, কথা ঠিক না? ঠিক। কথাগুলা দিলের কান দিয়া বুঝতে হবে। আমলের নিয়তে, আমলের নিয়তে যদি মানার মাদ্দা নিয়ে যদি শুনতে থাকেন, তাহলে আশা করা যায় আজকের আলোচনায় কিছুটা হলেও বক্তা শ্রোতা উভয় উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। আসবাবিয়াতের মুহাব্বত এত পরিমাণ আমাদের অন্তরে বেশি, মাবুদের মুহাব্বত, পয়গম্বরের মুহাব্বত অনেক কম, কথা ঠিক না? ঠিক। যদি থাকতো আসবাবিয়াতের চাইতে আল্লাহর মুহাব্বত যদি বেশি থাকতো, তাহলে আমি আপনি আল্লাহর বরত্বের আলোচনা, রাসূলের বরত্বের আলোচনা বাদ দিয়ে বাজার বন্দরে মেলার মধ্যে ভিড় জমাইতাম না।
কি কথা ঠিক না বেঠিক? বীর জমাইতাম না, প্রক্ষান্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর বরত্বের আলোচনাকে যদি আমরা গুরুত্ব দিতাম এবং দিল থেকে অন্তর থেকে মুহাব্বত করতাম, কোন বক্তা কথা বলে, কখন কে আসবে, এই ফিকির করতাম না। মাগার আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর রাসূলের হাদিসের কথা, এটা আমাদের মাকসাদ নয়। কথা বলবো, কথা শুনবো, কার জন্যে? আর জোরে বলেন, কার জন্যে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা যা কিছু করি না কেন, সব খুশি যদি হয় রবের সন্তুষ্টির জন্য, রবের ভালোবাসার জন্য, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি উঠা বসা, প্রত্যেকটি লেনদেন বিনিময় আমলনামায় নেকি দান করবে কে? চিল্লা বলেন। আচ্ছা, আমাদের মাকসাদ আজকে বেশির পার্সেন্ট মানুষের, দেখুন তো আমার কথা মিল পড়ে কিনা, আমাদের মাকসাদ হলো বজলুর রশিদ মিয়া। কথা কয় না, আরে জোরে বলেন না, কথা ঠিক না বেঠিক? আসলে বজলুর রশিদ মিয়া উনি একজন ফেমাস মানুষ, খ্যাতি সম্পন্ন মানুষ। আচ্ছা বলুন, ইতিমধ্যে যেই বক্তাগণ কথা বলেছে, এখনো যারা বলবে, আর বজলুর রশিদ যা কথা বলবে, কথাগুলো কি কোরআন হাদিসের বাইরে কোনো বক্তা কেমন বজলুর রশিদ বাইরে থেকে বলবে? কথা বলেন না কেন? বাইরে থেকে বলবে কেন? আমরা আন্ডার এস্টিমেট কেন করি? আমরা ব্যক্তি পূজারী হয়ে গেছি কেন? অন্তরের মধ্যে মাবুদের মহব্বত নাই, আজরাবিয়াতের মহব্বত দিয়ে ভরা। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলে। আজরাবিয়াতের মহব্বত দিয়ে ভরা। ভালো লাগার শক্তি আমাদের কাছে অন্তরের মধ্যে জমা, কিন্তু ভালো লাগাটা রবের জন্য এখনো হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এরপরও একটা বিষয় থাকে, ধৈর্য হারা হবেন না, অবশ্যই মেহমান আসবে। আমি আপনাদেরকে বললাম, যদি সে বেঁচে থাকে আসবে। আজকেও আমার একাধিকবার কথা হয়েছে, না আসার কোন কারণ নেই, আসবে। অলরেডি আমাদের চাটমোহরে পাশাপাশি ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন, অবস্থান করতেছে, বেশি দূরে নয়, আমি বলেই ফেলি, আটঘরিয়াতে, চাঁদবা বাজার। আলহামদুলিল্লাহ বলবেন না? ওইখান থেকে আসতে বড় জোর 20 থেকে 25 মিনিট লাগবে। কথা ঠিক নেবে ঠিক? এর মধ্যে নির্ধারিত সময়ে আমরা কথা বলে ছেড়ে দিব। হুজুর আসবে, আবার আরেকজন মেহমান আছে, ওনার সাথেই আছে, দ্বিতীয় বক্তা যে ওনার সাথেই আছে। এর জন্য আমাদের সংকোচ বোধ হওয়ার কোনো কিছুই নেই, কারণ নেই, উনি আসবে ইনশাল্লাহ। পড়েন, ইনশাল্লাহ পড়েন। আচ্ছা বলুন ভাই, আল্লাহর কোরআন এটা আমাদের সকলের জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন যারা বলে তাদের সবাই সমান, কি শরীয়তের মাপকাঠিতে যারা কোরআন হাদিসের কথা বলে সবাই তো সমান। কথা ঠিক না বেঠিক? কিন্তু টেকনোলজির ব্যবহারে, আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির ব্যবহারে কেউ ফেমাস হয়ে গেছে, কেউ এখনো ঘরের কোণে আছে, কিন্তু কথা কিন্তু একই কথা। কি বাস্তব? বাস্তব। প্রিয় ভাইরা আমার, কিছু কোরআন হাদিস থেকে কথা বলবো আমি নিজেকে ইসলাহের জন্য, বাকি মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ যেন আমাকে আগে মানার তৌফিক দেয়, আপনাদের সকলকে তৌফিক দেয়। পড়ি আমিন, চিল্লায় পড়ে আমিন। বলতেছিলাম, আল্লাহর মুহাব্বতের চাইতে মানুষের আসবাবিয়াতের জিনিসপত্র, টাকা পয়সা, ধন সম্পদের মুহাব্বত আমাদের অন্তরে বেশি। কি কথা ঠিক নেবে ঠিক? দেখুন, আমাদেরকে আল্লাহ তাআলা নিমক হারাম বলে। কি বলে? জোরে বলে, নিমক হারাম বলে। কেন? আল্লাহ কোরআনে বলে, গুসসা হয়ে, রাগ হয়ে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমক হারাম বলে। কেন?
আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ বড়াই, আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ মউত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার হায়াত দেওয়ার মালিক কে? মউত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেন কে? আবার রিজিক কেড়ে নেয় কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে 29 নম্বর প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। সব কিছুকে শুধু জবানে মানলাম, সকল কিছুর ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ওই আল্লাহর মুহাব্বত অন্তরে বাদ দিয়া আমার অন্তরে বিবির মুহাব্বত, সন্তানের মুহাব্বত, টাকার মুহাব্বত, সম্পদের মুহাব্বত, এই মুহাব্বত আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি কথা বাস্তব না বাস্তব? এই মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূল ব্যতীত মুহাব্বত যত বস্তুর মধ্যে আছে, এই মুহাব্বতই আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এর জন্য আল্লাহ গুসসা হয়ে বলে, গোলাম আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, আমি হায়াত দিছি, আমি মউত দিব, আসবাবিয়াতের সবকিছু তোমাকে দিলাম, তুমি আমাকে বাদ দিয়া আমার সৃষ্টিকে মুহাব্বত করা আমার সন্তুষ্টির জন্য নয়, তুমি নিমক হারাম। তুমি কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিশ্চয়ই মানুষ নিমক হারাম। কেন? রবের দেওয়া হুকুম না মানার কারণে। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলে। প্রিয় ভাই আমার, আমাদের চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবীতে আর কেউ আছে? ভাই পিছন থেকে কথা বলতে হবে। আমরা শ্রেষ্ঠ মাখলুক। কথা ঠিক না বেঠিক? সকল সৃষ্টির মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ তাআলা? কাইফা? কেন প্রশ্ন করলাম? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে আপনি আবার আমাদেরকে সবচেয়ে নিকৃষ্ট কেন বললেন? এই ভাই, কেন আমাদেরকে নিকৃষ্ট বললেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুধু নিকৃষ্টই না, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের ব্যাপারে বললেন, শ্রেষ্ঠত্ব দিয়া আল্লাহ আমাদেরকে আবার নিকৃষ্ট করলেন কিছু মানুষকে উল্লেখ করে। কারা? যারা রবের খায়, রবের পড়ে, রবের হায়াত, রবের জমিনের মধ্যে বিচরণ করে রবের হুকুমকে মানে না, এদেরকে আল্লাহ তাআলা আকল আছে, বুঝ আছে, এরপরও বুঝ মোতাবেক চলে না, আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনের উপরে চলে না, ইস্তিকামতের সঙ্গে চলে না, এদেরকে আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। ভাই এবার হাত তুলে বলেন, আমরা শ্রেষ্ঠ হতে চাই কি চাই না? শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়ি আমিন, চিল্লায় পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই। কিছু মানুষের চাইতেও কুকুর ভালো। কে? কিছু মানুষের চাইতেও কুকুর ভালো। মানুষ নেমো খারাম, মালিকের নুন খাইয়া নেমো খারামি করে, কুকুর নেমো খারামি করে না। কি কথা বাস্তব না বাস্তব? কুকুর কিন্তু নেমো খারামি করে না। প্রিয় ভাই আমার, শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি দৃষ্টান্ত দিতে গিয়ে মুসলমান ভাইরা আমার একটা ঘটনার বর্ণনা করেন। একটা ঘটনার বর্ণনা করেন। গল্পটা আপনাদেরকে শোনাইতে চাচ্ছি আগামী বয়ানগুলো বোঝার জন্য। আমার এই শুরু থেকে শেষ কথাগুলা বুঝতে সহজ হবে। একটা মিসাল আপনাদেরকে দিতে চাচ্ছি। শোনার ধৈর্য আছে? শোনার ধৈর্য আছে? এক ছেলে পর্যটক এলাকায় বেড়াইতে যাবে। কোথায় বেড়াইতে যাবে? আমাদের মধ্যে অনেকে যায় না ঘোরার জন্য, সফরে যায় না? সফরে যায়, মাশাআল্লাহ, সফরে বের হয়েছে। আচ্ছা, ঘোরাফেরা করে যে অর্জনটা করবে, এই অর্জন নতুন কিছু স্মৃতিতে রাখে না পুরাতন কিছু স্মৃতিতে রাখে? পুরাতন কিছু স্মৃতির অ্যালবামে থাকে। কথা ঠিক না ঠিক? মানুষ পুরাতনটাকে স্মৃতির অ্যালবামে রেখে দিতে চায়। কেমনে? আল্লাহর বান্দা ঘুরতে গেল, ঘুরতে যাইয়া যানবাহন থেকে নেমে গিয়ে আল্লাহর বান্দা 3 মাথার রাস্তা পেয়ে গেল। 3 মাথার রাস্তার মোড়ের মধ্যে নেমে গেল। তাকায় দেখা 3 মাথা মোড়ের রাস্তার মধ্যে 400 বছরের ইতিহাস দেখা যায়। এই পুরাতন বিল্ডিংটা খুঁজতে খুঁজতে দেখতে দেখতে সুন্দর অপলক দৃষ্টিতে তাকায় তাকায় দেখে, হঠাৎ করিয়া 400 বছরের পূর্বের বিল্ডিং এর ইতিহাসের মধ্যে লেখা রয়, এই বিল্ডিং এর ইতিহাস তোমরা যদি জানতে চাও নির্ধারিত অমুক গ্রামের মধ্যে চলে যাও, ওই গ্রামের মানুষগুলা ইতিহাস তোমাকে বলতে পারবে। কৌতূহল জাগলো, আরে 400 বছর পূর্বের ইতিহাস আমাকে জানা দরকার। কথা ঠিক না ঠিক? আমরা ইতিহাস জানার জন্য অনেক আগ্রহী না? চিল্লা বলে আগ্রহী না? আগ্রহী। মুসলমান আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্ম যারা আসবে এসেছে, এদেরকে ইতিহাস জানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের ইতিহাস, মনীষীদের ইতিহাস। আজকে আমরা ইতিহাস পরিবর্তে ডেল কার্নেগির ইতিহাস, শেক্সপিয়রের ইতিহাস, লালন সাইজির ইতিহাস। চিল্লা বলেন কথা ঠিক না ঠিক? যাদেরকে না জানলে বিন্দু পরিমাণ আমার জীবন দশায় দুনিয়াতে আখিরাতে কোনো ক্ষতি হবে না। দুনিয়ার গতিবিদ বাড়ানোর জন্য লাভ হতে পারে, আখিরাতের কল্যাণ আশা করা যায় না। কথা ঠিক না ঠিক? কিন্তু বিশ্ব নবীজির ইতিহাস জানলে, সাহাবে কেরামের ইতিহাস জানলে, তাদের জীবনী জানলে, চিল্লায় বলতে হবে তাদের ইতিহাস পড়লে দুনিয়া আখিরাতের কল্যাণ আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? আমরা প্রত্যেকটি মানুষ তার জায়গা থেকে বলি, আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ তোমার কাছে চাইলাম, আল্লাহ গো আখিরাতের কল্যাণ তোমার কাছে চাইলাম। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, and save us from the chastisement of fire. আল্লাহ জাহান্নামের আগুন থেকেও আমাদেরকে মুক্তি দিয়া দাও। আমরা নামাজের পরে দোয়ার মাধ্যমে বলি না? বলি না? চিল্লায় বলেন বলি না? বলি না? প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ চায় দুনিয়াতেও ভালো থাকুক, আখিরাতেও ভালো থাকুক। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভালো থাকার জন্য আমাদের কি করণীয়, মাগার এই করণীয় আমাদের কাছে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা যুবক জানার জন্য নির্ধারিত এলাকার মধ্যে ঢুকে পড়লেন। যুবকদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই,
ওই 700 বছরের বিল্ডিং এর ইতিহাস জানতে চাই, লেখা আছে এলাকার মানুষ জানে, আমাকে জানে দাও, বলে আমি জানি না। একজন, দুইজন, তিনজন আবার জিজ্ঞাসা করে ভাই জানতে চাই, ইতিহাস জানায় দাও, বলে না জানি না। এমন করতে করতে 10-15 জন পার হয়ে গেল। এ মুসলমান 20 জন, 25 জন, 30 জন, 40 জন পার হয়ে যায়। একটা যুবক ওই বিল্ডিং এর ইতিহাস পর্যটক যুবককে বলতে পারল না। মনটা বড় খারাপ করে রওনা হলো। ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাস্তা পথ হেঁটে চলে। এর মধ্যে রাস্তার মধ্যে 3 মাথাওয়ালা একটা মুরব্বি বসা। 3 মাথাওয়ালা মুরব্বি চেনেননি? শরীরে মাংস নাই, শুধু হাড্ডি গুড্ডি। যখন হাঁটু দুইটা খারাপ করে দিয়ে মাথাটা একটু নোয়াইয়া, মাথা নোয়া দিয়া রাস্তার মোড়ের মধ্যে বসে যায়। দূর থেকে দেখা যায় মনে হয় 3টা মাথা, 2 হাঁটু আর মাথা সমান সমান। কথা ঠিক না ভাই? ঠিক। 3 মাথার মুরব্বি, মানে একদম জীর্ণশীর্ণ বয়স্ক, 100 প্লাস বয়স হয়ে গেছে। কত প্লাস? 100 প্লাস বয়স হয়ে গেছে। এই মুরব্বি হঠাৎ করে নতুন একটা যুবককে দেখলো এলাকার মধ্যে। দেখা মাত্রই যুবককে বলল, বাবা তোমাকে কোনোদিন দেখি নাই এলাকার মধ্যে, তুমি মনে হয় নতুন, কেন এসেছো? কোথায় বাড়ি, কোথায় যাবে? বলে মুরব্বী কথা বলেন না, মিজাজ করো খারাপ। বলে কেন? বলে মানুষ খোদাই করে শিল্প করে যে মিথ্যাচার করতে পারে, আমি এটা আগে জানতাম না। বলে কি বলো বাবা? বলে এই এলাকার মানুষ মিথ্যুক। বলে কেন? বলে ওই বিল্ডিং এর ইতিহাস জানার জন্য নাকি এলাকার মানুষ জানে, খোদাই করে শিল্প করে ওইখানে লেখা আছে। আমি সকলকে জিজ্ঞাসা করলাম, 40 জন মানুষ হবে, একজন আমাকে ইতিহাস বলতে পারলো না। মনটা বড় খারাপ। বলে বাবা তুমি কাদের কি জিজ্ঞাসা, মুরব্বীদের না যুবকদের? বলে যুবকদেরকেই তো জিজ্ঞাসা করছি। করে আরে আহাম্মক, যুবকরা কেমনে বলবে? 100 প্লাস বয়স আমার, আমি তো ইতিহাস পড়ি নাই, আমি আমার দাদার দাদার গল্প থেকে শুনেছি। আমি আমার দাদার গল্প থেকে শুনেছি, দাদা থেকে গল্প শুনেছি। 100 প্লাস তারই, তার দাদা থেকে গল্প শুনেছে। তাইলে কত বছর আগের গল্প। কথা ঠিক নেবে? ঠিক। যুবকরা কেমনে মনে রাখবে? কথা ঠিক নেবে? ঠিক। আচ্ছা রামনগরে আমার প্রিয় মানুষেরা যারা আছেন, চাটমোহরের, আপনারা সকলেই আমার হৃদয়ের মানুষ। বলুন এই গ্রামের মাত্র 50 বছর পূর্বে কি ঘটেছে, কারা ছিল সমাজে, কারা নেতৃত্ব দিয়েছে, আজকে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আদৌ কি আমি বলা সম্ভব? চলে বলে বিডিআর ভাই কতটুকু জানে, হ্যাঁ দাদাই না বেশি জানে। কথা ঠিক হবে? ঠিক। মুরব্বীরা অনেক ইতিহাস, মানে ভিলেজ পলিটিক্স এই সম্পর্কে যদি ধারণা দেন, তাহলে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতে হবে। কথা ঠিক না বেঠিক? আগে কারা নেতৃত্ব দিত, কারা বিচার সালিশ করত? প্রেসিডেন্ট সাহেব ছিলেন একজন আমাদের রামনগরে, মনে আছে না আপনাদের? আল্লাহ ওনাকে মাফ করে দেন। পড়ি আমি, চিল্লা পড়ে আমি। ওনাদের কথাই যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, বলতে তো পারবো না। বলতে পারবো কি? মুরব্বীরা বলতে পারবে। আবার তার পূর্বের ইতিহাস যদি কেউ জানতে চায়, আমাদের শামসুল হক মামার বাবার খবরও যদি আমাকে বলেন, আমি কি বলতে পারি? না। উনাকে যদি আরো পূর্বের 100 বছর ইতিহাস বলতে বলা হয়, উনিও মনে হয় বলতে পারবে না। কথা ঠিক নেবে? ঠিক। যুবকরা কেমনে বলবে, বাবা আমি আমার দাদা থেকে ওই বিল্ডিং এর ইতিহাস শুনেছি, একটু আশ্বস্ত হলো, একটু হলেও জানতে পারবো। মুরব্বী তাইলে আমাকে শোনান গল্প দেখি। এবার গল্প শুনে। হায়াওয়ান হায়াওয়ান হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে ঘটনা লিখছেন প্রিয় ভাইরা আমার। এইভাবে বলা হলো, মুরব্বী তখন ডাক দিয়া বলে, যুবক তাহলে বসো, লম্বা সময় গল্প শুনতে হবে। বলে কেমন? বলে আমাদের এলাকার মধ্যে একজন জমিদার বাবু ছিল। কি ছিল? জমিদার বাবু ছিল। এই জমিদার বাবুর আত্মীয় স্বজন সবাই মারা গেছে, চাকর বাকর ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। বাড়িতে আর হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখছে, কিতাবের রেফারেন্স দিলাম মুসলমান, খুলে দেখবেন। জমিদার বাবুর আর কেউ নাই, চাকর বাকর দাস দাসী ছাড়া আর কেউ নাই, কিন্তু বাড়িতে একটা কুকুর ছিল। বাড়িতে একটা কি ছিল? কুকুর ছিল। জমিদার বাবু একদিন যেদিকে যায়, এই কুকুরটা পিছনে পিছনে চলতে শুরু করে দেয়। এত মোহাব্বত করে জমিদার বাবুকে। জমিদার বাবু ওই কুকুরকে থাকার জন্য একটা ভালো রুম দেয় নাই, ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দেয় নাই। হাড্ডি জুট গুলা যা পায় কুকুরটা তাই খায়, কিন্তু মালিককে, তার মুনিবকে মোহাব্বতের কমতি করে নাই। কথা বুঝাইতে পেরেছি?
জমিদার বাবু একদিন করে রাষ্ট্রীয় দপ্তরে মিটিং এর মধ্যে ভিআইপি পার্সন গুলা নিয়ে একই সঙ্গে মিটিং করবে। ইতিমধ্যে জমিদার বাবু আগে থেকে জানে যেদিকে রওনা করি কুকুরটা সেই দিকে যায়, কিন্তু রাষ্ট্রীয় ভিআইপি মিটিং এর মধ্যে ভিআইপি মিটিং এর মধ্যে এই কুকুর যদি যায় আমার ইজ্জত চলে যাবে, আমার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, আমার শানের খেলাফ হয়ে যাবে। জমিদার বাবু চাকর বাকু দাস দাসীকে উল্লেখ করে বলল, তোমরা শোনো, রান্নাঘরের পেলালের সঙ্গে এই কুকুরটাকে বড় মশা মোটা মোটা রশি দিয়ে বেঁধে ফেলো, কুকুর যেন নড়াচড়া না করতে পারে, আমার পিছনে যেন না হয়। হ্যাঁ তাই করা হলো, কিন্তু কুকুরটা যাওয়ার জন্য নিজেকে উজ্জীবিত করলো, বলে না না ছুটার কোনো অবকাশ নেই, ছুটার কোনো অবকাশ নেই। এ মুসলমান, কথাগুলা দিলের কান দিয়ে আমল নিয়তে শোনার বাবা, তোমার দিলের অন্তর ঠান্ডা হয়ে যাবে, আমলের পরিবর্তন হবে, আল্লাহর মোহাব্বত হৃদয়ে পয়দা হবে, রসুলের মোহাব্বত পয়দা হবে, কোরআনের মোহাব্বত পয়দা হবে। এই মোহাব্বতের কারণে এই কথাগুলা বলছি। মুসলমান, আল্লাহর বান্দা জমিদার বাবু ভিআইপি মিটিং এর দিকে রওনা হয়ে গেল। এদিক দিয়ে জমিদার বাবুর মানসিকতা এমন, বাইরের কোনো খাবার খায় না, বাড়ির রান্না করা খাবার ছাড়া বাইরের খাবার খায় না। ইতিমধ্যে জমিদার যেই কাজের মহিলা নিয়োগ দেওয়া হয়, এই মেয়েটা আবার বোবা মেয়ে, রান্না বান্নার কাজে বড় স্মার্ট। এই বোবা মেয়েটাকে ডাক ডাক কাজের মহিলা, শোনো, রাষ্ট্রীয় ভিআইপি মিটিং এর মধ্যে আমি অ্যাটেন্ড করবো, স্কুল খাবার থাকবে আমি খাবো না, বাড়িতে এসে মিষ্টান্ন জাতীয় কিছু খাবার রান্না করে রাখো, আমি খেয়ে নেব। মুসলমান, রান্নাঘরের মধ্যে বেঁধে রাখা কুকুরটা আর ওই বোমা মেয়েটা মিষ্টান্ন জাতীয় কিছু খাবার রান্না করতে শুরু করে দিল। রান্না করে তক্তের মধ্যে মিষ্টির পাত্র যখন রাখলো, ইতিমধ্যেই তাকায় দেখে কুকুরটা অপলক দৃষ্টিতে দেখতেছে কি কি কাজগুলা করে। হঠাৎ করিয়া মিষ্টির পাত্রের দিকে কুকুরের দৃষ্টিপাত হয়, তাকায় দেখে মিষ্টির পাত্রের মধ্যে কোথা থেকে একটা বিষধর সাপ এসে মিষ্টির মধ্যে মুখ লাগায়া দিছে। বিষধর সাপ মিষ্টির মধ্যে, মিষ্টির পাত্রের মধ্যে মুখ দিয়া মিষ্টি খাইছে। মুসলমান ইমানদার, স্বাভাবিক অর্থে আমরা বলতে পারি বিষধর সাপ কোন খাবারের মধ্যে যদি মুখ লাগায় দেয়, ওই খাবারটা বিষাক্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলেন, বিষাক্ত হয়ে যায়। কুকুর এই দৃশ্য দেখতে পাইল, দেখা মাত্রই ছটফট শুরু হয়ে গেছে, হাড়ে আমার মনিব তো এসেই এই মিষ্টি খাবে, আর মিষ্টি খাইলেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ভিআইপি মিটিং শেষ, জমিদার বাবু সরাসরি হাত মুখ ধুয়ে রান্নাঘরের দিকে রওনা করল, মিষ্টি খাবে। মুসলমান, কিছু মানুষের চাইতে কুকুর ভালো, মানুষ বড় নিমো খারাপ। জোরে বলো, কথা ঠিক না বেঠি? নবী না চিনিলাম ভবেতে আসিলাম, মারহাবা কয় না, আরো জোরে কয় না মারহাবা। নবী না চিনিলাম ভবেতে আসিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ভবেতে আসিয়া মানুষ হইয়া মানুষের করিলাম কি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ দুনিয়ার মুসলমান ইমানদার, কুকুর যেন ছটফট করে, ছটফট করে। জমিদার বাবু এসে রান্নাঘরের মধ্যে ঢুকে যায়। জমিদার বাবু রান্নার পাত্র থেকে খাবার গুলা খেয়ে ফেলবে, এই পরিবেশের মধ্যে ঢুকে পড়ল। এদিক দিয়া কুকুর জোরে জোরে আওয়াজ দিয়া ঘেউ ঘেউ করে ডাক দিয়া বুঝাইতে চায়, মালিক, মিষ্টির পাত্রের মধ্যে আপনি হাত দেবেন না, খাবার খাবেন না কেন? মালিক তো কুকুরের ভাষা বুঝে না। কথা ঠিক তবে মালিক তো তার কুকুরের মালিক তো কুকুরের কথা বোঝে না, ভাষা বোঝে না। এ মুসলমান,
কুকুর বুঝাইতে চায় ঘেউ ঘেউ আওয়াজ দিয়া, মুনি তোমার নুন খাইছি, তোমার সঙ্গে মুখ হারামি করা যাবে না। মুনিব রে, খাবারের মধ্যে মুখ লাগায় না, এ খাবারের মধ্যে বিষধর সাপের বিষ মিশ্রণ হয়ে গেছে, খাইলেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ক্ষুধার্ত অবস্থায় জমিদার বাবু খাবার খাইতে যাবে, এমন ঘেউ ঘেউ আওয়াজ যদি জোরে জোরে করে, মিজাজ ভালো থাকে না খারাপ হয়? কথা বলে। কুকুরের আওয়াজ বেশি থেকে বেশি শোনার পর মিজাজ গরম হবে না নরম হবে? এ মুসলমান, চাকর বাকুরকে ডাক দেয়া বলে, কুকুরকে আচ্ছা ধরো মারপিট করো, কুকুর কেন আওয়াজ করে? ইচ্ছা মতো মার দেওয়া হয়। কুকুরে বড় চোখের পরিসরে কান্দে, আর যেন ডাক দিয়া জানাই দেয়, আওয়াজ দিয়া ঘেউ ঘেউ আওয়াজ দিয়ে বলতে চাই, ও আমার মুনি, আমাকে যতই মানেন না কেন মুনি, আমি আপনার ভালোর জন্য ঘেউ ঘেউ আওয়াজ দিয়া, এ মালিক, ভালো মন্দ আমাকে কোনোদিন খাইতে দেন নাই, থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দেন নাই, আপনি হাড্ডি জুটগুলো আমার সামনে দেন, আমি চেটে বুটে যতটুকু পাই এতটুকুই খাই। মালিক, আপনি মালিক সারাদিন ব্যস্ততা ছেড়ে রাত্রে বেলায় যখন আমাদের বিছানার মধ্যে ঘুমায় দেয়, আমি কুকুর তখন মনে করি আমার মালিক আর আমি ঘুমাই। আমি কুকুরও যদি ঘুমায় যাই, বাড়ির মধ্যে চোর ঢুকতে পারে, ডাকাতের আক্রমণ হইতে পারে, এর জন্য আপনাকে সেভ করার জন্য আমি কুকুর কোনোদিন ঘুমাই না। আমি কুকুরের ঘুম ভাঙলেও ঘুম ধরলেও আমি ঘুমাইতে পারি না। বলে কেন? আমার মালিক আর আমি ঘুমাবে, আমার মালিকের বাড়ি আমি সারা রাত পাহারা দিব। আর তোরে বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার ভাবনাবাসী, কান লাগায় শোনো, আমলের নিয়ত দিনের কান্না শুনতে থাকো রে বাবা। এ যুবক বন্ধু রে, কুকুর আরামে ঘুমায় না, কুকুর এবার চোখের পরিসরে ডাক দিয়ে বুঝাইতে চায়, মালিক মিষ্টি খাবেন না, মিষ্টির মধ্যে বিষধর সাপের বিষ মিশ্রণ হয়ে গেছে। কে কার কথা শুনে মুসলমান বোবা, মেয়ে তো বলার উপায় নেই, কথা ঠিক না বেঠিক? বাকশক্তিহীন মেয়ে কেমনে করে বুঝাবে? মেয়েটা বুঝাইতে সক্ষম হলো না। এ মুসলমান, এবার কুকুর আওয়াজ বাড়ায় দেয়, আওয়াজ আরো বানায় দেয়, যেন না খাইতে পারে, যেন মিষ্টি যেন না খাইতে পারে। এ মুসলমান, জমিদার বাবু এবার চাকর বাকর দাস দাসীকে ডাক দিয়া বলে, আচ্ছা মতো মারধর করো, কুকুর যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসলমান চোখে বুকে পিছনের দিক থেকে এত মারা মারলো, লাঠি দিয়া আক্রমণ করলো, কুকুর রক্ত ফিলকি দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কুকুর যেন নিস্তেজ হয় না, নিস্তেজ হয় না, কুকুরের আওয়াজ আরো গেউ গেউ বেড়ে যায়। বলে এত আওয়াজ কেন? বলে এমন মারা মারো জীবনে কোনদিন যেন কুকুর আর আওয়াজ না করতে পারে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন করে যখন মারতে শুরু করে দেয়, কুকুর মনে মনে ভাবে, মালিক আমাকে মারেন কে? আমি আপনার নুন খাইছি রে, আপনাকে কেমনে মৃত্যুর দিকে ঢেলে দিয়ে আমি আপনার সঙ্গে নির্মুখারামি করতে পারবো না। কুকুর কান্দে। এবার জমিদার পাত্র হাতের মধ্যে লইয়া মিষ্টি খাবে এমন ভাব। এবার কুকুর চিন্তা করলো, মালিক আমার আওয়াজ দিয়ে আপনি বুঝলেন না মিষ্টি আপনি খাবেন, কিন্তু আজকে আমি কুকুর চতুষ্পদ জানোয়ার জীবন দিয়ে অপমান করে দেব। যারা নুন খাইছি আমি তার সঙ্গে নিমুখারামি করতে রাজি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বদমাশি কান লাগা, কুকুর আওয়াজ বাড়ায় দেয়। এবার মালিক চিন্তা করলো, না না আওয়াজ দিয়া
আমার হবে না, আমি ক্ষুধার্ত, আই এম ভেরি হাংরি, নাও আই এম ভেরি হাংরি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাইতেই হবে। মিষ্টির পাত্রের মধ্যে হাত লাগায়। এবার কুকুরও চিন্তা করছে, জীবনও তোমাকে মিষ্টি খাইতে দিব না, জীবন দিয়ে আমি আপনাকে মিষ্টি খাওয়া থেকে বিরত রাখবো। কি করলো আল্লাহর বান্দা জমিদার বাবু মিষ্টি যখন হাত দিছে, ইতিমধ্যে কুকুর তার জীবনের সবটুকু শক্তি সামনের দিকে ঝুঁকাইয়া সামনে দু পা দিয়া মিষ্টির পাত্রের মধ্যে ঢলকান দিয়া মিষ্টি জমিনের মধ্যে ফেলে দেয়। ফেলে দেওয়া মিষ্টি থেকে একটু মিষ্টি খেয়ে নেয়, কুকুর চেটে চেটে খাইলো। মুহূর্তের মধ্যে জমিদার বাবু তাকা দেখে, মুহূর্তের মধ্যে এত মারা মাল্লা, কুকুর নিস্তেজ হয় না, মিষ্টি খাওয়া মাত্রই নিস্তেজ হয়ে মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জমিদার বাবুর এবার দেমাগ খুলে গেল, আরে এত মারা মারলাম, কুকুর নিস্তেজ হলো না, এই মিষ্টি খাওয়া মাত্রই নিস্তেজ হয়ে গেল। এর কারণটা কি? এর কারণটা কি? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন, 10টা রহমত এখনই বর্ষিত হবে। বলবেন আমার মুখের বানানো কথা না, নবীজি হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه وسلم, একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে তার জন্য 3টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলবেন না? না মিয়া, কালকা বউর খেতার তলে যাইয়া বাজিয়া করতে সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে এক একজনের একটা করে গাছ তৈরি হবে। আবার জান্নাতে গাছ চাই কি চাই না? জান্নাতে বিল্ডিং চাই কি চাই না? 100 নেকি চাই কি চাই না? তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে তার আমলনামায় 100 নেকি। জান্নাতের মধ্যে বড় বৃক্ষরোপণ করা হবে। এবার প্রতিযোগিতা হবে 1 মিনিটের মধ্যে কে কত জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারে। হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, 2 হাত তুলুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, এই কালেমার দাম কত তুমি জানো নি? যে ব্যক্তি একবার পড়বে সারা দুনিয়ার সওয়াব, সারা দুনিয়া বিক্রি করে আমলনামায় যতটুকু পরিমাণ সওয়াব হবে এর চাইতে একবার কালেমা তয়্যিবা পড়লে তার আমলনামা ওজনে ভারী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চলবে ভাই। এবার অন্তর থেকে দোয়ার মাধ্যমে কারা কারা শুনতে চান আল্লাহ আল্লাহ রাসূলের বরত্বের আলোচনা? হাত তুলে দেখতে দেখি। আল্লাহ আমাদের কি কবুল করেন। পড়ি আমি, চিল্লায় পড়েন আমি। আপনাদের ভালোবাসা দেখে, মুহাব্বত দেখে আমি মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের মজমা ভরপুর জমাট হয়ে গেছে। পড়ি আলহামদুলিল্লাহ। যদি বুজলুর রশিদ মিয়া আরো কিছু পড়ে আসে, সমস্যা আছে? সমস্যা আছে? আচ্ছা, আল্লাহর কোরআনের কথার দাম বেশি না বুজলুর রশিদ মিয়ার দাম বেশি? প্রত্যেকটা জবান থেকে শুনতে চাই। কোরআনের আলোচনার দাম বেশি না ব্যক্তি বুজলুর রশিদের দাম বেশি? কোরআনের আলোচনার দাম বেশি না সাইদি সাহেবের দাম বেশি? মিয়া, আপনি কোন আকলে বলেন যে সাইদি সাহেবের নাম না নিলে that is very major আলেম? নাউজুবিল্লাহ পড়েন। আর সাইদি সাহেব তো কোনো কোরআন হাদিস না, কথা কয় না। সাইদি সাহেব একজন বক্তা। আমরা থেকে দিল পানে মহাব্বত করি, আল্লাহর কসম মহাব্বত করি, কোরআন মাথায় নিয়ে বলি মহাব্বত করি, কথা ঠিক না বেঠিক? কিন্তু তার ব্যাপারে ওয়াজ করার তো কিছু কথা কয় না। সে একজন রাজনৈতিক ব্যক্তি এবং ইসলামিক ধর্মীয় আলোচক, কথা ঠিক না বেঠিক? আপনি কোন আকল দিয়া বলেন যে সাইদি সাহেবের নাম যারা বয়ানের মধ্যে নেই না, এটা কি পণ? আমি এই কথার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
আমার সঙ্গে একমত? কথা কয় না মুসলমান। আচ্ছা, আল্লাহ কোরআনের আলোচনা, নবীজির হাদিসের আলোচনার চাইতে কোন ব্যক্তির আলোচনা কি দামি হইতে পারে? কোন ব্যক্তি কি দামি হইতে পারে? মুসলমান শুধু এতটুকুই নয়, একজন সাহাবীর জুতার পায়ের নিচে যেই ধুলা, লক্ষ কোটি কোটি গুণ কণিকা ধুলার মধ্যে এক কণিকা ধুলার যে দাম আছে, সারা দুনিয়ার ওলামায়ে কেরামের ওই পরিমাণ কি দাম হবে এক জায়গায় করলে? চিল্লা বলে মুসলমান। এক শ্রেণীর মানুষ আছে ব্যক্তি পূজারী। আমি কোন ব্যক্তির দালালিও করি না, কোন রাজনৈতিক দলের দালালিও করি না, যেটা হক সেটা বলবো। কথা ঠিক না বেটে? বলবেন আপনি কি সাইদি সাহেব বিরোধী? না, এখন হাতে নিয়ে বলছি, আমি সাইদি সাহেবের বাড়ির এলাকায়, আমার মনে হয় আমি চাটমোড়ের ছেলে হিসেবে, ভাই ক্যামেরাম্যান ভাই এই কথাটা আবার কাইতে দিন, এটা আবার লাগাই দিন, সমস্যা আছে ভাই। আমি যতবার ওয়াজে গেছি ইন্দুরকানি ইউনিয়নে সাইদি সাহেবের পুরাতন বাড়ির এলাকায়, চাটমোড়ে যদি কোনো বক্তা যেয়ে থাকে, আমি তার পায়ের নিচ দিয়ে 10 বার আসবো আর যাবো। আমার চাইতে মোহাব্বত তোমার অন্তরে বেশি নাই নিয়া বড় বড় লেকচার দাও। মাইক পাইলে বউ বায়ো, বালা মাইক পাইলে বউ বায়ো কথা কয় 3 ঘন্টা, কথা কয় ঠিক না বেঠি ভাই? বলা বাহুল্য, কিছু মনে করবেন না, বলে ফেললাম কথা প্রসঙ্গে। আমার এক ভাই যেন এটা বলছে, আমার মাইন্ডে লেগেছে। আল্লাহ আমাদের উভয়কে হেদায়েত দান করেন, পড়ি আমিন। সাইদি সাহেব একজন নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে আমাদের অন্তরে। সাইদি সাহেব যখন মারা যায়, চ্যালেঞ্জ করে বলছি, ওপেন চ্যালেঞ্জ, বাংলাদেশের 4 জন বক্তা তার পক্ষে বিগত সরকারের আমলে কথা বলেছে। সাইদি সাহেব মরার 2 দিন পরে আপনি সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি এবং মাসুদ সাইদির পেজে গিয়ে ঢুকবেন, তার ফেসবুক আইডির মধ্যে গিয়ে দেখবেন 1 নম্বরে ছবি শেয়ার করেছে, বয়ান শেয়ার করেছে, আমি আপনার মিজান ভাইয়ের বয়ান। আলহামদুলিল্লাহ পড়েন। আমি চাকরির দণ্ডরাইনি, আমি একজন ঢাকার এজ এ খতিব হিসাবে 3000-এর বেশি মুসল্লি হয় একদিন জুমার মসজিদে, দোস্তরিপুর হুজুর গেছে, আলহামদুলিল্লাহ। মুফতি মফিজ সাহেব ছিল পিছনে, উনিও গেছে আমার মসজিদে নামাজ পড়েছে। আমি সাইদি সাহেবের পক্ষে বলেছি, আমরা তো ওলামায়ে কেরাম বিদ্বেষী নয়, কথা ঠিক না বেঠে? কিন্তু যেটা সঠিক সেটা আমাকে বলতে হবে, কথা ঠিক না বেশি? বেশি রঞ্জিত বাড়াবাড়ি করলে কিন্তু সমস্যা, কথা কয় না? এর আগে একজন বলছে না যে সাইদি সাহেবকে সাদে দেখা যায়, নাউজুবিল্লাহ বলেন না, এতে সাইদি সাহেবের সম্মান বাড়ছে না কমছে? চিল্লা বলে, বাড়ছে না কমছে? আবার একজন লিখলো, মাছের মধ্যে চরমোনাই ফির সাহেবের হুজুরের ছবি দেখা যায়, নাউজুবিল্লাহ। মাছে না কিছু হুজুরের ফিরের ছবি দেখা যায়, নাউজুবিল্লাহ পড়েন। এই বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করেন, হেদায়েত দান করেন, পড়ি আমিন। চিল্লা পড়েন আল্লাহুম্মা আমিন। সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি আর মাসুদ সাইদির সঙ্গে আমার যে পরিমাণ আজমত আর মোহাব্বত, বিগত সরকারের আমলে ধানমন্ডির বাসায় আমি প্রতি সপ্তাহে প্রায় যাইতাম ফলমূল নিয়ে। উনি অসুস্থ, হসপিটালে ভর্তি ছিলেন, ওনার ছেলে, আমি দেখতে যাইতাম, আমাদের সঙ্গে কথা হয়। আগামী 24 তারিখেও ওনার এলাকায় জিয়ানগর উপজেলা ইন্দুরকানি ইউনিয়নে আমার প্রোগ্রাম আছে। সাইদি সাহেবের একদম বাড়ির সাথে তার বড় ভাই আমার সঙ্গে, এখন তার একজন ভাই আছে, তার ভগ্নিপতি আছে, ওদের সাথে আমার কথা হয় মাঝে মাঝে। খোদার কসম করে বলি ভাই, এই আল্লাহর কোরআন শপথ করে বলছি, সাইদি ব্যক্তির জন্য আমার মোহাব্বতের বিন্দু পরিমাণ কমতি নেই, কথা ঠিক না ঠিক? উনি যেই পরিমাণ অবদান ইসলামের মধ্যে রেখে গেছেন অতুলনীয়, কথা কয় না? ওনার মতো একজন আলোচক, ওনার মতো একজন বক্তা, ইসলামিক স্কলার, এই শূন্য কোঠা কে পূরণ করবে আমার মনে হয় না। আমি একজন জি ভাই কথাটা বললাম, বিগত বয়ানে একটা কথা আমার কানে ঢুকেছে, এর জন্য বললাম। ভাই আমাদের মেহমানগুন আসবে, সামনে নির্বাচন, মেহমান তো আসবে, কথা ঠিক না? একটু কষ্ট দিব ভাই, একজন ব্যক্তি উঠবেন না, মেহেরবানি করি একটু সামনের দিকে আগায়া বসতে হবে। পিছনে দাঁড়ায় আছে, পিছনে লোক আসবে, বসতে সুবিধা হবে, আমাদের মঞ্চে আসতে সুবিধা, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আগান আগান ভাই, আগান। জবান খুলে লা ইলাহা,
আরো জনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, রাজনৈতিক দলের ভিআইপি কেন্দ্রীয় লিডার গুলা আমার মুসল্লি, বাংলাদেশের জামাত শিবিরের বলেন, জামাত ইসলামের বলেন, বিএনপি বলেন, আমানুল্লাহ আমান সবাই চিনেন, ব্যারিস্টার ফারহান অমি চিনেন, আমানুল্লাহ আমানের ছেলে চিনেন, এবং হাজী প্রকৌশলী আবুল হাশেম, উনি সাইদি সাহেবরা যখন অ্যারেস্ট হয়, কামরুজ্জামান যখন ফাঁসির আসামি, তখন উনিও ফাঁসির আসামি, আল্লাহ ওনাকে হেফাজত করছে। ঢাকা দক্ষিণের জেলার আমির আমার মুসল্লি। এই দলীয় সম্পর্কে আমি যতটুকু জানি, মিয়া আপনি অনেক বড় নেতা হওয়ার পরেও জানেন না, আর আপনি বড় বড় লেকচার দেন। মিয়া আল্লাহ মাফ করে দেন, পড়ে হবে, কষ্ট দিয়েন না ভাই, বোঝানোর জন্য শুধু এতটুকু বললাম। প্রতি সপ্তাহে আমানুল্লাহ আমানের বাড়িতে আমার দাওয়াত থাকে, প্রতি সপ্তাহে। বিশ্বাস হয় না আপনাদের? মুসলমান, খোদার কসম করে বললাম, আমাকে যাওয়ার জন্য, আমি আসলে যাওয়ার সুযোগ করতে পারি, মাঝে মাঝে যাই। আমার বাসার সঙ্গে জিনজিরা বাসার সঙ্গে নিপুণ রায়, গয়েশ চন্দ্র রায়, এরা থাকে, এদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়। মুসলমান ইমানদার, এর জন্য মুসলমান এ কথা বলে শেষ করে দিব। হাফসারির তেলাওয়াত আমরা অনুকরণ করে থাকি মুসলমান। এমন একজন বিখ্যাত কারি আছে, কারি আসিম, মুসলমান কারি আসিমের তেলাওয়াত আমরা যেখানে জবর দিয়ে পড়ি, ওইখানে উনি পিস লাগায় দেন। আমরা মজহুল বললে ওনার মুখ থেকে মারুফ বের হয়ে যায়। আমরা যদি মারুফ পড়ি, তিনি মজহুল পড়ে নেয়। মুসলমান এমন একজন কারি, আমরা যেখানে জের পড়ি ওইখানে উনি জবর পড়ে। এমন 7 রকম ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়। দুনিয়ার জমিনের মধ্যে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কারি আসিম ছাত্রদেরকে কোরআনের দর্শ দেয়, কোরআন তাদেরকে শোনায়, কোরআনের মস্ক পড়ায়। এ মুসলমান কিছু ছাত্ররা বলল, হুজুর আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, আপনি যখন কোরআনুল কারীমের দর্শ আমাদেরকে দেন, ও হুজুর আমরা তখন অনুভূতিতে জাগ্রত হয়। এমন একটা বিষয় মনে হয় আপনার এই তেলাওয়াত করতেছেন, আপনার মুখ থেকে কেমন যেন সুঘ্রাণ স্প্রে হইতে শুরু করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইকো দেন। আপনার তেলাওয়াতের মধ্য দিয়ে মুখ থেকে যেমন দুর্গন্ধ তো দূরে কথা, আপনার মুখ থেকে যেন খুশবু আতরের ঘ্রাণ যেন স্প্রে করা হচ্ছে। এমনটি কেন হয়? হুজুর কোন কথার জবাব দেয় না, হুজুর কোন কারি আসিম জবাব দেয় না। কারি আসিম নিজস্ব একজন শাগরেদ, কিছু ছাত্র থাকে কাছের ছাত্র, তারা অনেক সময় অনেক প্রশ্ন করলে এটা ব্যক্তিগতভাবে পার্সোনালি ভাবে বলে, কথা ঠিক না বেঠিক। যেমন তৌহিদ সাহেবের পার্সোনাল লোক আমাদের দলনে যাবে না মোল্লা, যেমন আব্দুর রহিম কাদম আমাদের আনোয়ার সাহেবের কাছের মানুষ, আমাদের দলনে আমার মামা আফজাল মেম্বার, এমন করে শাহজালাল। এ মুসলমান ইমানদার আর সফর সাথে কিছু কাছের মানুষ থাকে না, জোরে বলেন তো দেখি। এ মুসলমান তৌহিদ ভাইয়ের কাছের মানুষ যেমন করে আমাদের নায়েব ভাই, এ মুসলমান আব্দুর রহমান রিপনের মাদ্রাসার কাছের মানুষ হলাম আমি, আমার বন্ধু আমি মিজান ভাই। এমন করে কারি হুজুরের কিছু শাগরেদ কাছের মানুষ থাকে। এই কাছের ছাত্র একদিন বলল, হুজুর আপনি যখন তেলাওয়াত করেন আপনার মুখ থেকে কি যেন সুঘ্রাণ স্প্রে করা হয়, এমন কি মনে হয় সুঘ্রাণে মাতোয়ারা হয়ে যায় আমরা। এর কারণটা কি? এই হুজুর তখন বলে, তুমি আমার কাছের মানুষ হওয়ার কারণে, আমার কাজগুলো আমার খেদমতগুলো কেবলমাত্র তুমি করার কারণে তোমাকে আমি বিষয়টা খুলে বললাম। বলে কি, আমি যখন একদিন তেলাওয়াত করি, আমার তেলাওয়াতে এত মজা,
আমার তেলাওয়াতে আমি এত মজা পাই। আমার জীবনে কোরআন, আমার মরণে কোরআন, আমার হায়াতে কোরআন। আমি কোরআন ছাড়া কিছুই বুঝি না জমিনের মধ্যে। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে রাত্রেবেলা ঘুমায় যাই, তাহাজ্জুদের ওয়াক্তে আবার তেলাওয়াতুল কোরআন করার জন্য আমি যখন ঘুম ভেঙে উঠে যাই, আমি যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে আমি যখন তেলাওয়াতুল কোরআন করি, হঠাৎ করে তেলাওয়াত করতে করতে আমি যখন ঘুমিয়ে পড়লাম, আমি শমসের মাধ্যমে দেখতেছি আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, আমার মন চায় আমার বন্ধুদের সঙ্গে আমি একটু আলিঙ্গন করি, আমার বন্ধুদের সঙ্গে আমি মুআনিকা করি, আমার বন্ধুদেরকে আমার বুকের মধ্যে জড়ায় ধরি। সাহাবীরা বলল, নবী গো, আমরাই তো আমার বন্ধু, আপনার বন্ধু, আমরাই তো আপনার সাথী, আমরাই তো আপনার কাছের মানুষ। আল্লাহর নবী বললেন, না, তোমরা কেবলমাত্র আমার সাহাবী, আমার সাথী, তোমরা আমার বন্ধু না। বন্ধু কারা জানুনি? জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টায় আমি নবীজির সুন্নতের ইত্তেবা যারা করে, আল্লাহর গোলামি যারা আমি নবীজির রঙে রঙিত হয়ে করে, তারাই কেবলমাত্র আমার বন্ধু। আমার কাছে মনে হয় তাদেরকে যদি বুকের মধ্যে জড়ায় ধরতে পারতাম। কারি আসে শব্দের মাধ্যমে দেখে তেলাওয়াত করে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে আল্লাহর নবী নিজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী এসে বলতেছে, আসেন, আয় 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 আয়, তেলাওয়াত তোমার জীবনে এত মজা পাও, তেলাওয়াতের মধ্যে এত নবীজির সুন্নতের ইত্তেবা করো, আল্লাহর মহব্বতের বহির্বিকাশ এত পরিমাণ করো। আসেন, আয় আয়, তোমার তেলাওয়াত শুনলে আমি নবী পর্যন্ত মাতোয়ারা হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন, that is the holy Quran, this is the holy Quran, অনেক ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। দিস ইজ দা হোলি কোরআন, এই হলো কোরআন, দ্যাট ইজ দা হোলি কোরআন। ওই কিতাব বোঝানো হইলে কোন কিতাবকে বোঝানো হয়? দ্যাট ইজ দা হোলি কোরআন। দূরবর্তী কোরআন তাইলে ওইটাকে আরেক কোরআন না, না। এ দুনিয়ার মুসলমান শোনো, ওই কোরআনকে বোঝানো হয় ওই কোরআন যে কোরআন রব্বুল আলামিন আমাদেরকে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা আমাদের জন্য কল্যাণের জন্য, হেদায়েতের জন্য নাযিল করেছে। এই পুরো কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে পুরো 30 পারা কোরআনকে এখনো সংরক্ষিত করে রেখে দিয়েছি। জালিকাল কিতাব, দাদহদলি কোরআন, জালিকাল কিতাব নিকটবর্তী কোরআন, দূরবর্তী কোরআন। আর দুইটা ব্যাখ্যা আছে, মুফাসসিরিন کرام বলে দিস ইজ দা হোলি কোরআন, এই হলো আমার হাতের মধ্যে কোরআন, যার মধ্যে সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। অন্যভাবে ব্যাখ্যা যদি করতে চান, জালিকাল কিতাব দূরবর্তী কোরআন, যেই কোরআনকে বোঝানো হয়েছে আল্লাহর আরশে আজিমের মধ্যে খোদাই করে কাঠের মধ্যে আল্লাহ এখনো রেখে দিয়েছি। আল্লাহর নবী আসলেন স্বপ্নের ঘরে। কারি আসম বলতেছে, ওই ছাত্রের কাছে বয়ান করে আল্লাহর নবী আসলেন। আসার পর আমাকে বলা হলো, আসেন, তোমার কোরআন তেলাওয়াত আমার এত বড় মজা লাগে। আসে মা, আমার বুকের মধ্যে আয়। আল্লাহ নবী আমাকে আলিঙ্গন করে বুকের মধ্যে জড়াইলেন। জড়াই ধরে খেলতে হয় নাই। এ মুসলমান, এ পাবনা জেলার মুসলমান, আল্লাহ নবী কারি আসমের ঠোঁটের মধ্যে নবীজির ঠোঁট লাগাইয়া চুমু দিলেন। আসেন, কারি সাহেব বলে, ও ছাত্র, যেদিন থেকে আল্লাহ নবী আমার এই ঠোঁটের মধ্যে স্বপ্নের মাধ্যমে তেলাওয়াতে মাতোয়ারা হয়ে চুমু দিলেন, আল্লাহ নবীর মুখের ঘ্রাণ কিয়ামত পর্যন্ত আমার মুখ থেকে মানুষ পাইতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য কারা কারা তৈয়ার? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও।